আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতীয় নৌবাহিনীতে আইএনএস মেলভান অন্তর্ভুক্ত হলো। ঘুম হারাম হয়ে গেল শত্রুপক্ষে চীন, বাংলাদেশ, নেপাল, পাকিস্তানের ঘুম হারাম। এর একটা স্পেশালিটি আছে। এই আইএনএস মেলভান এই জাহাজের একটা বিশেষত্ব হলো দেশীয়ভাবে নকশা ও নির্মিত। আইএনএস মেলভান বিধ্বংসী, অগভীর, মানে জাহাজ চলতে গেলে খুব পর্যাপ্ত গভীরতার দরকার হয়, এরকম পর্যাপ্ত গভীরতার দরকার না। বিধ্বংসী, অগভীর, মানে অল্প পানিতে, অল্প জলের যুদ্ধ জাহাজ এটা। আইএনএস মেলভান 3টি উচ্চ গতির ডিজেল ইঞ্জিন দ্বারা পরিচালিত। অগভীর জলে অতুলনীয় ক্ষিপ্রতা, উচ্চ গতির অত্যাধুনিক সমন্বিত প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত। এটি জাহাজের অবস্থা পর্যবেক্ষণ করতে সাহায্য করে। অর্থাৎ বিষয়টা বুঝতে পেরেছেন যে এটার জন্য মানে আপনারা জানেন যে যুদ্ধ জাহাজ চলতে গেলে প্রচুর পর্যাপ্ত পানির দরকার হয়, জলের দরকার হয়, ওয়াটার দরকার হয়। কিন্তু এই আইএনএস মেলভানের জন্য পর্যাপ্ত পানি দরকার হবে না। এটা অল্প পানিতে চলতে পারবে। সাবমেরিন বলেন, যাই বলেন, মানে উদীয়মান পরাশক্তিকে যেভাবে ভারত পরিণত হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। একেবারে বিদ্যুৎ গতিতে, দ্রুত গতিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে সব সেক্টরে। এভরি সেক্টরে তারা, প্রতিটি সেক্টরে তারা এমনভাবে এগিয়ে যাচ্ছে যেটা তাদেরকে বিশ্বে একটা সম্মান জায়গায় দাঁড় করাচ্ছে। এবং তাদের ড্রোন বলেন, অনেকে ড্রোন কারখানা মানে অন্য দেশ থেকে নিয়ে এসে এখন বানাবে, আর এরকম ড্রোন কারখানা শত শত ভারতে রয়ে গেছে। তারা এখন অন্য দেশে অস্ত্র বিক্রি করে। যারা তাদেরকে হুমকি দেয় তারা অন্য দেশে অস্ত্র কিনে নিয়ে এসে মারবে। আর তারা তাদেরই প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের কাছে অস্ত্র বিক্রি করে। মানে তারা যে সকল দেশ থেকে সাহায্য নিয়ে মানে ভারতকে বড়াই ফেলবে ভাবে, বা ভারতকে নাজেহাল করে ফেলবে, সেই সব দেশগুলো পরোক্ষভাবে এই ভারতের উপরে নির্ভরশীল বা ভারতের উপরে নির্ভর করে। যেমন আপনার তুরস্কের ড্রোন অপারেশন সিঁদুরের সময় পাকিস্তান ব্যবহার করেছে, সেসব ড্রোন ভারত একেবারে নাজেহাল করে দিয়েছে। আবার প্রদর্শনীতে লাগাইছে যে দেখ, এই তুরস্করে নিয়ে যারা বাড়াবাড়ি করিস, নাচানাচি করিস, তাদের অবস্থা কী হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।